শোনা শুনে আমি আপনি তো দূরের কথা শুনি না, কয়েকজন যদি একসাথে আমার কাছে কিছু বলে আমি কারোটাই শুনবো না, খালি আওয়াজ আসবে। আল্লাহ তাআলা কেমন শোনা শুনেন, গহীন অরণ্যের ভিতরে যেখানে কেউ নাই, একটা পাতার উপরে যদি ক্ষুদ্র একটা পিপিলিকা চলে, পিপিলিকার চাইতেও ক্ষুদ্র প্রাণী আছে যেগুলা আমি আপনি একেবারে কাছ থেকেও দেখতে পারবো না, অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে, এত ক্ষুদ্র প্রাণীও আছে। ওই প্রাণীটা যখন কোথাও চলে, ওই প্রাণী পা ফালানোর দ্বারাও কিন্তু আওয়াজ হয়। দুনিয়ার কোনো মেশিন ওই আওয়াজকে ক্যাচ করতে পারে না। ওই ক্ষুদ্র প্রাণীটার পায়ের আওয়াজটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখা দেখে, আমি আপনি তো সামনে দেখি, ডানে বামে তাও দেখি না, সামনের দুয়েরটাও দেখি না, পেছনেরটা দেখার তো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তাআলা কেমন দেখা দেখেন, গভীর আমাবস্যার রাত, কুচকুচে কালো রাত, গহীন অন্ধকার, এই গহীন অন্ধকারের মধ্যে কালো কুচকুচে একটা পাথর, এই পাথরের উপরে কালো কুচকুচে ছোট্ট একটি প্রাণী। দুনিয়ার কোনো মানুষ এটা তো চোখ দিয়ে আলোবিহীন দেখা সম্ভব নয়। ওই গহীন অন্ধকার আমাবস্যার রাতে কিন্তু নিজের হাতটা চোখের কাছে নিয়েও দেখা যায় না, অথচ এত গহীন কালো, ওই কালো রাত্রির কালো পাথরের মধ্যে কালো পিঁপড়াটা আমি আপনি জিন্দেগিতেও দেখতে পারবো না। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন ভাবে দেখেন, ওই কালো রাত্রের কালো পাথরের কালো পিঁপড়াটাকেও আল্লাহ অনুরূপ স্পষ্টভাবে দেখে। শুধু যে আল্লাহ বাহিরের গুলা দেখে, আমার আপনার ভেতরেরটা দেখে না, শোনেন না, এমন নয়। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলুন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। আমি আপনি আমার অন্তরের কোন কথা প্রকাশ করি, কোনটা গোপন করি, আমার পাশে শুয়ে থাকা আমার স্ত্রীও জানে না, জানে কে? আল্লাহ জানে। বলেন তো, এই চিন্তাটা যখন কারো আসবে, তখন তার চরিত্র মানুষের অন্তরালে যেমন হবে, মানুষের সামনেও তেমন হবে, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র তো মানুষের অন্তরালে একরকম, মানুষের সামনে আর এক রকম, মাইকের সামনে একরকম, মাইকের পেছনে আর এক রকম, রাতে একরকম, দিনে একরকম, ঠিক কিনা বলেন? কিন্তু যে লোক চিন্তা করবে যে আমার আল্লাহ আমাকে সর্ব অবস্থায় দেখতেছেন, সর্ব অবস্থায় আমার মনের খবর জানতেছেন, সর্ব অবস্থায় আমার কথাগুলো আল্লাহ তাআলা শুনতেছেন, তাহলে এই মানুষটা মুত্তাকি হওয়ার জন্য বড় একটা ধাপ অতিক্রম করে ফেলতে পারবে। 2 নম্বর, বুজুর্গানে দিন বলেন, কেউ যদি মুত্তাকি হতে চায়, আল্লাহ তাআলা সেই সিস্টেমটা বাতায় দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনুল কারীমের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, কোরআন যখন কোনো আদেশ করে, আল্লাহ তাআলা যেই আদেশ করেন সেই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন। শুধু আদেশ করেন এমনটা নয়, এই আদেশটা কিভাবে বাস্তবে রূপদান করা হবে এটাও আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুধু আদেশ নিষেধ করে তা নয়, আপনি নিষেধটা কিভাবে বেঁচে থাকবেন, আদেশটা কিভাবে বাস্তবে রূপদান করবেন, আমলে পরিণত করবেন, সেটাও আল্লাহ বলে দেয়। এটা কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা 2 ভাবে হতে পারে। কোন আদেশ আমলে পরিণত হওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা বলে দেন, এটা কয় ভাবে হতে পারে? 2 ভাবে। জোরে বলেন, কয় ভাবে? 2 ভাবে। আপনারা একটু জবাব দিলে ভালো হবে, কারণ আপনারা একটু কথা বললে আমার একটু সুবিধা হবে, আমিও একটু বেশি সতর্ক থাকতে পারবো। আবার এই লাইট 2টা একবারে চোখের উপরে, তো আপনাদের অনেক মানুষকে ক্লিয়ার দেখা যায় না, সেজন্য লাইট 2টা যদি 2 সাইডে দেওয়া হয়, চোখের উপরে পড়ে না,
যেই জন্য লাইট দেওয়া, সেই লাইটের ফায়দাও হয়ে যায়। লাইটটা দিছে জানি আমারে আপনারা ভালো মতো দেখতে পারেন, আমারও তো আপনাদের দেখার দরকার। সেই জন্য এই দুই কোনায় দিলে আলোটা ঠিক আসে, সামনে ক্লিয়ার থাকে। আপনারাও আমারে দেখলেন মন ভইরা, আমিও আপনাদেরকে প্রাণ ভইরা দেখলাম, কিন্তু আমি ভালো মতো দেখতে পারতেছি না। আরো এলইডি লাইট পাওয়ার বেশি, চোখে লাগে বেশি। তা যাই হোক, আল্লাহ তাআলা কোনো আদেশ করেন যখন, এটা বাস্তবায়নের পদ্ধতি বলে দেন। এটা কয়ভাবে হয়? দুই ভাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নামাজের আদেশ করেছেন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় করেছেন। এখন যদি আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুফাসসিরকে ডাক দিয়ে বলেন, হুজুর এই যে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যে বললেন নামাজের কথা 82 জায়গায়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় রাকাত পড়ি, কয় সময়ে পড়ি, এই সবগুলা নবীর সুন্নাহ, নবীর হাদিস বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন যে 5 ওয়াক্ত নামাজ এই সময় পড়বা, এই কয় রাকাত পড়বা। বলুন তো, আল্লাহর নবীর জীবনী বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া কিয়ামত পর্যন্ত যদি সে রিসার্চ করতে থাকে, 5 ওয়াক্ত নামাজ আমরা যেই তরিকায় পড়তেছি কোশ্চিন কালেও বের করা সম্ভব হবে না।